নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির ভর্তা। তার জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছিলাম। বাঁধাকপিটাকে এবার আমি কেটে নিচ্ছি। এবার আমি সরু সরু করে ছুরি দিয়ে কেটে নিলাম। এবার পুরো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম। এবার বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব। এবার কড়ার মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম। দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব। ওতে জল দেব না, ওই বাঁধাকপি দিয়েই জলটা বেরোবে। কমিয়ে সেদ্ধ করে নেব। এবার বাঁধাকপিটা চাপা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। এবার ছেঁকে পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। দিয়ে ওটা হালকা করে ভেজে নেব। এবার ওটা ভাজা হয়ে গেছে। রসুন কুচি দিলাম, দিয়ে ওটাকেও ভেজে নেব। এবার রসুনটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর টমেটোটা সেদ্ধ করার জন্য আমি চাপা দিয়ে দেব, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে বাঁধাকপিটা পেস্ট করা ছিল, ওটাকে আমি দিয়ে দেব। এবার সামান্য একটু বিট নুন দিলাম টেস্টের জন্যে। এবার ওটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নেব। এবার কড়াতে আর লাগছে না, দেখুন, তাহলে তখন হয়ে গেছে। এবার আমি নামাবার আগে ধনেপাতা কুচি দিলাম, আর কাঁচা সর্ষের তেল 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নামিয়ে নেব। এই বাঁধাকপি ভর্তা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।